হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। এখন ঘড়িতে বাজে বেলা 1:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম স্টার্ট করব না, বাট বাপি নারকোল ভাঙছে, তার সাথে গল্প করতে করতে ব্লগটা ভাবলাম স্টার্টই করে দিই। তো ভিডিও করা ছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের দিনটা হচ্ছে বুধবার। আজকে আমার ননদের বাড়ি যাওয়ার কথা আছে, কতদূর কি হবে জানি না, তার জন্যই নারকোল ভাঙা হচ্ছে। বাপির সমস্ত কাজ মিটিয়ে নারকোলটা ভেঙে দিচ্ছে। 2টো নারকোল নিয়ে যাব, তাল আছে, মোচা আছে। আর আজকে সারাদিন কোনো ব্লগ ভিডিও করিনি, সত্যি কথা বলতে। আজকের দিনটা শুধু ফ্যামিলিকে দিয়েছি। আর শরীরটাও ভালো নয়, বলেছিলাম তো জ্বর সর্দি হয়েছে, সেই কারণে আর কি শরীরটা ভালো ছিল না, আর ব্লগও স্টার্ট করা হয়নি। আর বাপিও যেহেতু বাড়িতে আছে, বাপিরও ছুটি, সবাই বাড়িতে আছে, সবাই মিলে একটু আনন্দ করে দিনটা কাটাচ্ছিলাম। আর তাই জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি। বাট এখন চেয়ারে বসেছিলাম চান করে, বাপি আমার সাথে গল্প করতে করতে নারকেলগুলো ভেঙে নিচ্ছিল। তো তাই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি গ্রামীণ পদ্ধতিতে কেমন করে নারকেল আগেকার দিনে মানুষ ভাঙতো। এখন তো অনেক নারকেল ভাঙা বাজারে কিনতে পাওয়া যায়, বাট এরকম কি সবাই এখন ভাঙে বাড়িতে? তো ভাঙে না, আমাদের বাড়িতে এখন কেউ ভাঙতে পারে না, তো বাজার থেকে কিনতে হয়। তো এখানে ভাঙে বলে আমার বাপি ভেঙে দেয়, মা ভেঙে দেয়, নিয়ে যাওয়া হয়। চলো, নারকেল ভাঙছে, আর এদিকে আমি বাপির সকাল থেকে মাও ব্যস্ত। আজকে আমার ননদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, অনেক রান্না করেছে, সোনা বাকি যাবে, সোনা রান্না করা যাবে, তুলে ধরা হয়। মা বলছিল যে ক্যামেরাটা নিয়ে আজকে কাঁকড়ার তরকারিটা করছি, ভিডিও করে রাখবি, পরবর্তীকালে তুইও তো করতে পারবি। কিন্তু তখন চানটা করে শরীরটা এতটাই খারাপ লাগছিল, শুয়েছিলাম সোনা পাখিকে নিয়ে, বাপির সাথে গল্প করছিলাম, তখন আর ভিডিও করাই কিছু হয়নি। তো মা আজকে সেই কাঁকড়াগুলোর তরকারি করেছে। আর বাপি তো দুদিন ধরে অনেকগুলোই কাঁকড়া ধরে দিয়েছিল, তো কাঁকড়ার তরকারি করেছে আজকে, আর মাছও হয়েছে। তো তোমরা সবটাই দেখতে পাবে, কিন্তু আমি তো ভিডিও কিছুটা করেছি, কিছুটা করিনি। তো রান্না ভিডিও তো করা হয়নি, জাস্ট রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এদিকে সবাই সবার কাজটা আর কি মিটিয়ে নিচ্ছে। বাপিও নারকোল ভাঙছে, ওদিকে বৌদি বসে আছে, আর এদিকে মা বাসন মাজছে, আর সোনা বাকি এই সময় ঘুমাচ্ছে। তো সেই কারণেই ভিডিওটা আরও করছি। চলো, নারকলটা বাপির ভাঙা হয়ে গেলে তোমাদেরকে আজকে আমার মায়ের রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপি বলতে রান্নাগুলো একটু দেখিয়ে দেবো। তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি তো যেহেতু গাড়ি চালিয়ে যাব স্কুটিটা নিয়ে, একদিন আমি গেছি, রাস্তাটা দেখেই এসছি, স্কুটি নিয়েই যাব আমার বৌদি ভাইকে চাপিয়ে নিয়ে। সেই কারণেই আরও বলছি ভিডিও হয়তো করতে পারবো না, আর বারবার ভিডিও করতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে নতুন কুটুম বাড়ি গিয়ে ভিডিও করতে একটু ইতস্তত বোধও করি। তো আজকে কোনো ভিডিওই করছি না, জাস্ট এটুকু করছি যে গোছগাছ, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। মা পুরো মাছটা নাওনি? কালো মাছটা পুরো মাছটা নাওনি? মাছটা পুরো নিয়েছ? না, মা তো দেয়নি। এই দেখো কাঁকড়ার দম, কাঁকড়া ধরাটা দেখালাম, কাঁকড়ার দম তো দেখানো হয়। ও হেভি কেন আজকে ভিডিও করবো না বলে আর করিনি। আজ আমার বাপি একটা বকতে করি। তোমার ননদের বাড়ি নিয়ে যাবো বলে আমার বাপি নারকোল ছড়িয়ে দিয়েছে, তারপর তাল কুলিয়ে নিয়ে দিয়েছে, মোচা সকালবেলা উঠে এনে দিয়েছে। আর সকালে ঘুগনি হয়েছিল, পরোটা, আলু ঘুগনি, মানে ভাত, যেখানে বাপি খাবে না, আমার বাপির জন্য এখানে আলু ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, বেগুন দিয়ে। আর ফ্রিজে তো শাক আছে, তো যখন যাবো তোমরা তো দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিংই বলছি, কারণ এখন ঘড়িতে বাজে 6:30। তো এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম। আর আজকের দিনটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার। সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, কোনো ব্লগস ভিডিও করিনি। কেন বলো তো? সবসময় কি ভিডিও করা যায় বলো? একটু তো ভিডিও ছাড়া, ফোন ছাড়া নিজেদের মধ্যে একটু টাইম কাটানোটাও ভালো, কারণ সমস্ত মুহূর্ত তো ফোনে ক্যাপচার করা যায় না, আর আমি সমস্ত মুহূর্ত ক্যাপচার করতেও চাই না। আজকের দিনটা সবাইয়ের বাড়িতে ছুটি ছিল, তো বাবা দাদা সবাইকে নিয়ে, সোনা পাখিকে নিয়ে সবাই মিলে আনন্দ করেই কাটালাম।
গেলাম। আর সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, কারণ বাপের বাড়ি যাব আজকে সেই 4 দিন বাদে হয়তো বাপের বাড়ি যাব, যে ওই দিনটায় যাব, আসছে ভালো। বাট বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময়টা এত তাড়াতাড়ি কেটে যায় যে কখন সকাল হলো কখন দুপুর হলো ভুলেই যাই। এই হচ্ছে একটা মেয়েদের স্বভাব। তো যাওয়ার সময় এতটা ইন্টারেস্ট নিয়ে বাপের বাড়ি যাই, বাট বাড়ি আসার দিন ইন্টারেস্ট তো থাকেই না, কখন যে সময় কেটে যায় মনে হয় যা সন্ধ্যা হয়ে গেল, বাড়ি তো ফিরতেই হবে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি অনেকটা দিন বাদে, 1 সপ্তাহ বাদে। গিয়েছিলাম শুক্রবার বিকালে ডাক্তারখানা যাওয়ার উদ্দেশ্যে। তো ডাক্তার দেখিয়ে গিয়ে ছিলাম। তো তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছিলো। আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল, বাট নো এন্ট্রির কারণে আসতে পারছে না। এই এখন ফোন করে জানালো, ওর জন্যে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে এসেছি। যেহেতু ও মাছের ঝোল খেতে ভালোবাসে, তো মা আজকেও বানিয়েছিল, কালকে টাটকা মাছ নিয়েছিল না, কাতলা। তো আমি বলেছিলাম যে একটু বেশি করে বানাও, ওর জন্যও নিয়ে যাবো। তো এখন তো আসছে না, তাহলে ফ্রিজে, ওপরে ফ্রিজ আছে, ওপরে ফ্রিজে রাখা হবে ওর জন্য। ও কালকে ভোরবেলা ফিরবে, যেহেতু ওদের নো এন্ট্রি করেছে, আজকে আসতে পারবে না। তো সেই কারণেই আর কি, ও যেহেতু মুম্বাই গেছে, তোমরা তো জানোই, অলরেডি আমার ভিডিওতে দেখেছো। আর এখন ঘড়িতে 6:30 বাজে, এই মাত্র জাস্ট এলাম। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে পেলেছো যে আমি আমার ননদের বাড়ি যাবো বলে কত কিছু রেডি করছি। বাবা নারকেল ভেঙে দিচ্ছে, শাক তুলতে গেলাম, মোচা, তারপর আম দিল মা, তারপর তাল, সমস্ত কিছু নিয়ে সোনাবাকিকে নিয়ে আমরা বেরিয়েছিলাম এবং গিয়েও ছিলাম। বাট ওদের বাড়ি কোনো কারেন্ট ছিল না সে কালকে, আর খুবই কষ্ট হয়েছে গিয়ে একটু। তারপর আসার ঠিক 10-15 মিনিট আগে কারেন্টটা এসেছিলো, একটু বসে গল্প করেই চলে এসেছি। সেখানে আর ভিডিও করিনি, আর ভিডিও করাও হয়নি, যেহেতু গরমও হচ্ছে, কারণ অতিরিক্ত গরম পড়েছে কদিন। আর আমি যেহেতু স্কুটিটা চালিয়ে নিয়ে গেছি, তো ভিডিও করাও হয়নি। আর রাস্তায় জ্যাম, আর সোনাবাকি আছে, তো ভিডিও করতে গিয়ে তো সোনাবাকিকে লেগে যাক বা কোনো কিছু আমি প্রবলেম হোক, এটা তো চাই না যে ভিডিও করার মাধ্যমে একটা কারোর ক্ষতি হয়ে যাক। তো সেই হিসেবেই কোনো ভিডিও করা হয়নি, কারণ সিঙ্গুর এলাকাটায় প্রচণ্ড ভিড় হয়, আর পুজোর বাজার উদ্দেশ্যে তো প্রচুর ভিড় হয়। আর এবারে বাপের বাড়ি গেলাম, তোমরা হয়তো বললে যে তোমরা সিঙ্গুরে বাজার করতে গেলে না কেন। এবারে বাপের বাড়ি যাওয়ার আগেই বাপি বাজার করে নিয়ে চলে এসেছিলো, আর আজকে যাওয়ার কথা ছিল, বাট বাপি কদিন ধরেই শরীরটা ভালো নয় বলে যায়নি। আর মা যেহেতু ওখান থেকেই বাজার করে নিয়েছিল বাড়ির কাছ থেকে সমস্তটা, তো সেই কারণে আর বাপি যায়নি। তো সেই কারণে আর যাওয়া হয়নি। আর এই সময় তো রান্না পুজো, বাপির তো অনেক চাপ, অনেক দায়িত্ব, বাজারে গেলেই তো হবে না, বুঝতে তো পারছোই এখন মধ্যবিত্ত সংসারে কতটা পরিমাণে টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে, বুঝতেই তো পারো। তো চাপের ব্যাপার। আমার বাবাদের তো আবার 6,000 টাকা কারেন্টের বিল এসছে, আবার এই রান্না পুজোর কত রকমের মাছ কিনতে হবে, কত কি রান্না বান্না সমস্ত কিছু। তো আয়োজন, যেহেতু যেতেও পারবো না, তো তোমাদের যে দেখাতেও পারবো না, কারণ প্রত্যেক বছর এখানেই থাকি। যেহেতু আমাদের রান্না পুজো নেই, বাট আমার মামি শাশুড়িদের রান্না পুজো আছে, তো এখানেই সমস্তটা থাকা হয়। পরের দিন পান্তায় বিশ্বকর্মা পুজোয় আমাদের দাদাভাই তো আগে ওখানে গাড়ি চালাতো না, আগে এখানে একজনদের এখানে গাড়ি চালাতো আন্ডারে, তো বাড়ির সামনে। তো এখানে বিশাল ধুমধাম করে আর কি বিশ্বকর্মা পুজো হতো, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি পুজো দিতে যেতাম, গাড়ির পুজো হতো, অনেক কিছু মজা হতো, আয়োজন হতো, যেতাম। আর ওখান থেকে তারপর মায়ের বাড়ি দুপুরবেলা পান্তা খেতেও যেতাম। বাট তোমাদের দাদাভাই এবছর থাকছে না, খুবই মন খারাপ। জানি না, এখনও পর্যন্ত জানি থাকছে না, আর এরপর কি হবে জানি না, কিছু করার নেই, এরকমই ডিউটি। আর মেয়েদের জীবন তো এরকমই, এক জায়গায় তো ঘনস্থায়ী নয়। তো বাপের বাড়ি গেলে শ্বশুরবাড়ির কথা মনে হয়, আর শ্বশুরবাড়ি গেলে মনে হয় কখন বাপের বাড়ি একটু ছুটে যায়, মন টেকা দেয়, বলো না। তো কালকের কিছুটা ভিডিও আজকের ভিডিওর সাথে অ্যাড করি, আজকের ভিডিওটা আমি শেষ করব, বা ব্লগটা শেষ করবো বলতে পারো। কারণ কালকে তো অন্যদের বাড়ি গেছিলাম, তারপর আসার সময় ফুচকা নিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর একটুও ভালো লাগেনি, প্রচুর কষ্ট হয়েছে গরমেতে, আর একটু ভালো লাগেনি। আর সকাল থেকেও অনেক কিছু কষ্ট হয়েছে বলতে, সকাল থেকে সেদিন যে তাল চেঁচেছিলাম তোমরা তো দেখেছো, সেই তাল থেকে আজকে আবার তালের ভাজা পিঠে, তালের ফুরুলি, গুড় পিঠে সমস্ত মা বানিয়েছে, আমিও হেল্প করেছি মাকে, দুজনে মিলে আর কি বানিয়েছি। তো সেসবও হয়েছে, কিন্তু কোনো ক্যামেরা করা হয়নি, তোমরা তো জানো আমার স্টিকটাও নেই, আর দেখানোও হয়নি। সত্যি কথা বলতে পিঠে করলে না আমার মা ভিডিও করতে বা ক্যামেরা করতে দেয় না,
আমি জোর করে করি, বলবে নাকি নজর লাগে বা ফোলে না, সে এরকম আগেকার দিনে মানুষেরা বলে, তো শুনে থাকবে। তো সেই কারণে আর করা হয়নি, যেহেতু আমিও তাল দু হাতে নিয়ে করছিলাম, ক্যামেরা ফোন কোথায় রাখবো। আর আমার সোনা পাখি এখন এত দুষ্টুমি হয়েছে, ফোন দেখলেই হয় নিয়ে এসে নয় কাচান মারবে, নয় কার্টুন দাও, কান্নাকাটি স্টার্ট করে দেবে। ওর জ্বালা এখন ফোন লুকিয়ে রাখতে হয়, তো সেই কারণে আরও ফোনের ভিডিও করা হয়নি। তো এই একটু আগে জাস্ট বাড়িতে এসলাম, ঘরটা তো আগুন ছুটছে, বিগত 1 সপ্তাহ ধরে ঘর বন্ধ হয়ে পড়ে আছে। এই জাস্ট একটু ঘরটা খালি ঝাঁট দিলাম, ঘরটা ঝাঁটফাট দিলাম। তো এবার ড্রেসটাও এখনও চেঞ্জ করিনি, দেখেই বুঝতে পারছো। ড্রেস চেঞ্জ করে একটু 5 মিনিট বসবো, এসিটা চালিয়েছি আর কি, একটু হাত পা ধুয়ে আর কি, কাপড় ফাপড় চেঞ্জ করে বসে তারপর নিচে যাব। নিচে গিয়ে সমস্ত সবার সাথে দেখা করবো, কারণ এখনও দেখা করা হয়নি, সবাই যে যার ঘরে শুয়ে আছে, আমি ওপরে চলে এলাম। তো তোমাদের দাদাভাইয়ের জন্য যে খাবারটা নিয়ে এসেছি ফ্রিজে রাখবো। আর দেখো, ব্লগ স্টার্ট করেছিলাম কালকে বাবার বাড়িতে, আর আজকে পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে। তো মেয়েদের এরকমই হয়, কোথাও স্থায়ী নেই, মেয়েদের নিজের বাড়ি বলতে হয় না। মেয়েদের কি নিজেদের বাড়ি আছে বলো? বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি, নয় স্বামীর বাড়ি। তো মেয়েদের নিজেদের বাড়ি তো হয় না, আজ এর বাড়ি কাল ওর বাড়ি, নিজের বাড়ি কি আছে বলো? নেই। তো চলো, বেশি কথা বলে পেলাম, অনেকক্ষণ ধরেই বক বক করছি। তো এসে ভালো লাগছিল না, যে কি বলবো, কি করে যে দিনটা কেটে যায় বোঝাই যায় না। কারণ ওখানে তো সবসময় সবাই থাকি, সোনা পাখি আছে, ওকে ধর ধর ধর, সোনা পাখি এই সোনা পাখি সেই, ও কান্নাকাটি। বাড়ি আসছি পিপি পিপি করে কাঁদছে, সেই গাড়িতে আসবো বলে এত কাঁদছে কি বলবো। তো ভালো লাগে না। আর এখানে তো সেরকম কেউ নেই বলো। তোমাদের দাদাভাই আজকে আসার কথা ছিল, আসবে না, কালকে হয়তো আসবে, আবার পরের দিন ডিউটি চলে যাবে। তো আবার সেই একাকিত্বময় জীবন, একা একা থাকবো, আবার ডেলি সেই লাইফস্টাইল, একই ঘর দৌড়, ওপর নিচ কাজকর্ম সমস্ত কিছু, আর অন্যরকম ভিডিও তোমরা পাবে না। চলো, আবার রান্না পুজো যাওয়ার ইচ্ছা ছিল, বাট এই তো সেদিন এলাম, আবার রান্না পুজোয় যাবো না পান্তা খেতে। যদি তোমাদের দাদাভাই থাকে তাহলে যাব, কারণ ওর সাথে যাবো আর আসবো, আর যদি ও না থাকে তাহলে যাব না। তাহলে দুর্গাপুজোতেও যাওয়া হবে না, কারণ তোমরা জানো কি জানি না, আমাদের এখানে দুর্গাপুজো হয়, শ্বশুরবাড়ির এখানে দুর্গাপুজো হয়। তো সেই কারণে বাপের বাড়িও কোনো বছর দুর্গাপুজো যায় না। প্রতিটা মেয়ে বাপের বাড়িতে দুর্গাপুজোয় যায়। মা দুর্গাও কৈলাস থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, বাট আমার কোনো বছরই, আজ 8 বছর বিয়ে হয়েছে, কোনো বছরই বাপের বাড়ির দুর্গাপুজো যাওয়া হয়নি। আফসোসও হয়, আবার আফসোস হয়ও না, কারণ ওখানে তো সেরকম পুজোটা অতটা চল হয় না, হয় ফটকা ফটকা, এই অনেকটা দূর দূরান্ত। এখানে যেমন পুজোটা একটা নিজেদের বাড়ির মধ্যে ধুমধাম হয়, প্রচণ্ড কাজের চাপও থাকে, সমস্ত পুজোটা অত এনজয়ও করতে পারি না, তবুও যতটুকু করি ততটুকুই আনন্দ হয় আর কি। আর তো আমাদের দাদাভাইও বাড়ি থাকে না, যে একবার যাবো আসবো সেটাও আর করা হয় না, সারাদিন এ করে আর বাপের বাড়ি যাওয়া হয় না। তো যেহেতু দুর্গাপুজোয় বাপের বাড়ি কোনো বছরই যাওয়া হয় না, এমনকি দশমী করতেও যাওয়া হয় না, জানো তো, খুবই খারাপ লাগে। 1-2 বছর তোমাদের দাদাভাই থাকাকালীন গিয়েছিলাম, বাট একা একা কোনো বছরই যাওয়া হয় না। দুর্গাপুজোর পর আবার লক্ষ্মী পুজো, বাড়িতে আমাদের বংশের কোজাগরি লক্ষ্মী পুজোও হয়, তো শ্বশুরবাড়ির বংশে আর কি, সেটাতেও যাই না, বাড়িতেই থাকি। বাট কালী পুজোতে আমাদের ওখানে প্রচুর ধুম হয়, কালী পুজোতে ওখানে যাই, সবার সাথে আনন্দ মজা, ভাইফোঁটা দিতে না দিতেই আবার জগদ্ধাত্রী পুজো, আর এখানে তো জগদ্ধাত্রী পুজোর ধুম, তো প্রচুর মেলা বসে, তোমরা তো সব আস্তে আস্তে দেখতেই পাবে, আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, কথা বলতে বলতে 6:45 বেজে গেল। চলো ড্রেসটা চেঞ্জ করি, মুখে হাতে একটু জল দেবো, তারপর আবার যা পিঠে করে পাঠালো সেটাও তোমাদের সাথে দেখাবো। অল্পই করেছে, আবার মাসির বাড়ি দিয়ে এলাম, মাসি মেশো তেলের মনে দাঁড়ালো, শাক মোচা ভাজা পিঠে সমস্তটা দিয়ে এলাম। আজকে আর মামার বাড়ি ঢুকিনি, অলরেডি দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য নাহলে প্রতিবার বাপের বাড়ি আসার পথে মামার বাড়ি দেখা করেই আসি, তোমরা তো জানোই। দেখা করা হয়নি, তো মেশোর সাথে দেখা করে সমস্তটা দিয়ে চলে এলাম। আজকে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, বাট মায়েরও শরীরটা ভালো নয়, তাই মা আর গেল না, আর আমারও যাওয়া হয়নি। মাসিতে ঢালাই দিয়েছে, তো যাওয়ার সেই কারণে আর কি যাওয়ার উদ্দেশ্য ছিল, বাট যাওয়া হয়নি। রান্না পুজো মিটে যাক, পরে একদিন যাবো, আর তোমরাকে দেখতে পাবেই গেলে। চলো, বেশি কথা না বলে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, নিচে যাই। আমার জন্য মা পাঠিয়ে দিয়েছে ভাজা পিঠা আর গুড় পিঠা, আর এখানে আছে দুধ, আর এখানে আছে তোমার দাদা ভাইয়ের জন্য ঝোল। তো এগুলো ফ্রিজে এখন রেখে দেবো,
তো তোমার দাদাভাই এলে কালকে খাবে, ওর জন্যই আরও নিয়ে আসা হয়েছে। চলো এখন নিচে যাব, তো এগুলোকে ফ্রিজে পুরে দিন আর নষ্ট হয়ে যাবে। আজকের ব্লগটা একটু আটখাচ্ছাই হয়ে গেছে, পরের দিন থেকে তোমরা ভালো করে নতুন ব্লগ পাবে। আর আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।